এদিকে পান্ডুয়ার সমবায় ভোটে বামেদের জোট খাতাই খুলতে পারল না তৃণমূল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইটাশুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম সমর্থিত প্রার্থীদের জয়। 12টি আসনের মধ্যে 12টিতেই জয়ী হয়েছে বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসনও জিততে পারেননি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সমবায় ভোটে প্রার্থী দিতেই পারেনি বিজেপি। সব নেবো গেট পর্যন্ত সব। হিন্দোল একদিকে দেখা যাচ্ছে 50টির মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হচ্ছেন, অন্যদিকে 18টিতে জয়ী হচ্ছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই নিয়ে ঠিক কি বক্তব্য দু দলের? একেবারে দু দল কিন্তু স্পষ্টভাবে বলছে, অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে সমবায় সমিতির ভোটের খরচ কমানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমের তরফ থেকে কিন্তু সরাসরি যেটা অভিযোগ করছে সিপিএম নেতৃত্ব, তারা যেটা অভিযোগ করছেন যে নন্দীগ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেটিং বা সমঝোতার তথ্য কিন্তু একেবারে সামনে চলে আসছে এই সমবায় নির্বাচনের যে সিদ্ধান্ত দুই দলের তরফ থেকে নেওয়া হয়েছে তারপরে। কেননা তোমাকে বলে রাখি যে গত রবিবার যখন এই নন্দীগ্রামেই এটি সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারামারি, বোমাবাজি, লাঠি সোটা নিয়ে একে অপরের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার উলটপলট কিন্তু একেবারে এবারের সমবায় একটি নির্বাচন, যেটি নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় নির্বাচন 5ই জানুয়ারি যেটা হওয়ার কথা ছিল, সেই নির্বাচনের আগে সেই নির্বাচনে মোট 50টি সিট, সেই সমবায় সমিতির যে নির্বাচন হতো সেখানে 50টি সিটের মধ্যে 32টি তৃণমূল কংগ্রেস নিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 18টি সিট বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়ে গিয়েছে। অর্থাৎ 32 এবং 18 এই মিলিয়ে মোট 50টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একে অপরে ভাগাভাগি করে নিয়েছে। এবং সেখানে দুই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের নেতৃত্বরা বলছে, তারা একেবারে স্বীকার করছেন যে তারা সমঝোতা করে নিয়েছেন। কেননা বিপুল অঙ্কের যে খরচ, সেই খরচ বাঁচানোর জন্যই সাধারণ মানুষের তাদের থেকে পরামর্শ নিয়ে তাদের সম্মতি নিয়ে কিন্তু তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিক চোখে কিন্তু দেখছে না বিরোধী দল। সিপিএমের তরফ থেকে কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেটিং সমঝোতা এই ঘটনার পরে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠছে। অমৃতা, ধন্যবাদ হিন্দোল তোমাকে। বন্ধুপুর সমবায় সমিতি নির্বাচন আগামী 5ই জানুয়ারি 2025। আমরা মনোনয়নের ডেট ছিল 9 ডিসেম্বর এবং 10ই ডিসেম্বর 2024। মনোনয়ন প্রত্যাহারের লাস্ট দিন ছিল 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর সমিতির স্বার্থে, কারণ নির্বাচন মানে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি খরচ, যেটা এলাকার মানুষের নিজস্ব খরচ, সেটা বন্ধ করার জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধে আমরা আসন রফা করেছি। সেই রফার মধ্যে 18টা বিজেপি নিয়েছে, 32টা তৃণমূল কংগ্রেসের সিট আমরা নিয়েছি। ওই এলাকার রাজনৈতিক ভৌগোলিক অবস্থানে আমরা তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছি। তাই এখনও নির্বাচনের পরবর্তী ধাপ বাকি। ডেলিগেটস নির্বাচন হয়েছে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন 5 তারিখে হবে।